পুলিশ পিটিয়েছি না আমরা? এখন আপনারা যে এখানে সারাদিন ধরে দাঁড়ায় থাকলেন কিন্তু কোনো রেজাল্ট হলো না, আবার সেখানে আপনি এখন গেলেন, আপনি রেজাল্টটা পেলেন, কোনটা ভালো হবে? পিছনে অনেক মানুষ কষ্ট করে আছে, পিছনে হয়তো বা বিদেশগামী যাত্রী আছে, গর্ভবতী মহিলা থাকতে পারে, অসুস্থ রোগী আছে। এখন যদি আপনারা রাস্তাটা ছেড়ে দেন আমাদের সবার জন্য একটু ভালো হবে। এখন আপনারা যে এখানে সারাদিন ধরে দাঁড়ায় থাকলেন কিন্তু কোনো রেজাল্ট হলো না, আবার সেখানে আপনি এখন গেলেন, আপনি রেজাল্টটা পেলেন, কোনটা ভালো হবে? কোনটা ভালো বলেন? আমি বলি, শুনেন, আপনাদেরকে দুই বলি, পাশে আপনাদের কাছে গেলে আমি একটু বলি, আপনাদের কাছে গেলে আমি কথা শুনলাম, একটু বলি। না না দুই স্যার, পাশে কথা বলতেছে 10-12 কিলোমিটার করে স্যার আসছে, স্যার যানবাহনের যানজট লেগে আছে। বারবার আমরা বলতেছি যে ওখানে অনেক রোগী আছে, গর্ভবতী নারী আছে, আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে সেখানে আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি। অ্যাম্বুলেন্স তুমি এখানকারটা ছাড়ছো, যেটা ইটাখোলা আটকে আছে, ইটাখোলা যেটা আটকে আছে সেটা তো এখন পর্যন্ত আসতেই পারতেছে না, কিভাবে ছাড়বা? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি বলি, শুনেন, আমি সবাইকে যেটা আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন। আমাদের এডিএম মহোদয় এখানে আসছেন, আপনারা আলোচনার মাধ্যমে ওপরে যেটা আপনাদের দাবি, যেটা আমরা উপরে পাঠানোর ব্যবস্থা করি যাতে আপনাদের ন্যায্য দাবিটা আদায় হয়, সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? শুনুন, আপনাকে প্লিজ, সাধারণ মানুষ দুই পাশে যে দুর্ভোগ পোহাচ্ছে, সাধারণ মানুষ যদি কোনো আন্দোলনের বিরুদ্ধে যায় সেই আন্দোলনটা কি আদায় হয়? আচ্ছা প্লিজ আমাকে এটা বলে, আমার কথাটা শুনো। সাধারণ মানুষ যদি তোমার আন্দোলনের বাইরে চলে যায়, আন্দোলনের বিপক্ষে চলে যায় সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু দুই পাশে আটকা পড়ে আছে। তোমরা দাঁড়াইছো, গুড। এখন আমার মনে হয় যথেষ্ট হয়েছে। এনএডি মহোদয় যেটা বলছে তোমরা আসো। আর আমার মনে হয় তোমরা যদি অবস্থান করো, এটা আমার মনে হয় ওয়াইজ হবে না। কেন? আমার কথাটা বুঝতে পারছো? সাধারণ মানুষ কোনো আন্দোলনের বিরুদ্ধে গেলে সেই আন্দোলন সফল হয় না, আদায় হয় না, এতটুকু বুঝতে হবে। আমার কথা বুঝতে পারছো? অনেক দুর্ভোগ হচ্ছে, অনেক বেশি। 999 একের পর এক ফোন আসতেছে যে মারা যাচ্ছে, গর্ভবতী নারী বিদেশ যাচ্ছে। আমাদের কাছে কত আকুতি যদি আমার মোবাইলে দেখতে পারো তোমরা। এখানে হচ্ছে যথেষ্ট হয়েছে। সাধারণ মানুষ, আমার কথা বুঝছো কিনা? আমরা তোমাদের পক্ষে বলতেছি, বিরুদ্ধে বলতেছি না। যদি যে দাবির জন্য আজকে এখানে সমবেত হয়েছেন, আমরা আপনাদের যে ভিতরে আমরা বসেছিলাম, আপনাদের প্রতিনিধিরা গিয়েছিল, আমরা তাদের সাথে কথা বলেছি। কথা বলার পরে এখন আপনাদের এখান থেকে 10 জন আমাদের সাথে যাবেন, গিয়ে আপনারা হচ্ছে স্মারকলিপি দিবেন, এবং স্মারকলিপি দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আমরা যে কনসার্ন যে মিনিস্ট্রি আছে কিংবা আপনাদের যে দাবি, সেই দাবি যারা বাস্তবায়ন করবে তাদেরকে আমরা জানাবো। দয়া করে হচ্ছে আপনারা এখন রাস্তাটা ছাড়েন। আমরা যদি দরকার হয় যে আপনাদের এই দাবি যারা বাস্তবায়ন করবে তাদের সাথে আমরা ওভার ফোনেও কথা বলবো, এবং আপনারা যে দাবি করেছেন সেটাও হচ্ছে আমরা চিঠি মারফত আজকের মধ্যেই জানাই দিব। তো আপনারা, আমি চাই যে পিছনে অনেক মানুষ কষ্ট করে আছে, পিছনে হয়তো বা বিদেশগামী যাত্রী আছে, গর্ভবতী মহিলা থাকতে পারে, অসুস্থ রোগী আছে, এখানে অনেক মানুষজন অনেকক্ষণ যাবৎ কষ্ট করতেছে। তো আমি মনে করি যে এখন যদি আপনারা রাস্তাটা ছেড়ে দেন আমাদের সবার জন্য একটু ভালো হবে।